সবাই আমাদের নজর থাকবে এদিকে। আর পলিটিক্যাল পার্টিগুলো যেহেতু রাজনীতি করে, নির্বাচন চাবে, আমিও নির্বাচন চাই, প্রতিটা জনগণ নির্বাচন চায়। হ্যাঁ, তো এটা নির্বাচন চাবো, এই নির্বাচনের হাওয়া বইছে, এটা সত্য, একটা উৎসব মুখর। তো মাঝে মাঝে কোথাও কোথাও একটু উল্টাপাল্টা রেষারেষি, অন্তর্কোন্দল দলের ভিতরেও হচ্ছে, দলের বাইরে অন্য দলের সাথেও হচ্ছে, এগুলো টুকটাক হচ্ছে। এটা কাম্য না, সোজা কথা, এটা কাম্য না, সাধারণ মানুষের কাছে এটা কাম্য না। শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, পরিবেশ সুন্দর থাকুক, সেটাই সবাই চায়, রাজনৈতিক দলগুলাও চায়। কিন্তু তারপরেও কেন যেন মাঝে মাঝে এটা হয়ে যায়। তো দলের নেতৃত্বে যারা আছেন তাদেরকে এই জায়গাতে একটু শক্ত হতে হবে, তাদের দলের কর্মীদের কন্ট্রোল করতে হবে, বুঝাতে হবে যে ভাই মারামারি কাটাকাটি না, শান্তিপূর্ণভাবে আমরা জনগণ আমাদেরকে জনগণ যাদেরকে ভোট দেয় সে আসবে পার্লামেন্টে, সমস্যা তো নাই। এখানে ওই যে এরপরে আসছি আমি সেনাবাহিনী ফেরত। আচ্ছা, এই যে স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র উপদেষ্টা আছেন, আসলে ওনাকে নিয়ে কথা বলতে আর চাই না। উনি আমি তার অধীনে চাকরি করেছি। হ্যাঁ, আমার বলতেও আসলে খারাপ লাগে, আবার নিজের নাগরিক হিসেবে দায়িত্ববোধ থেকে বলতেও হয়। তো ওনার যে ইয়েটা আমি যেটা শুনেছি 5 তারিখে কোর কমিটির ব্রিফিং এর পরে উনি বলেছেন, আমি আরেকটা ইউটিউবে একটা দেখছিলাম, উনি বলেছেন যে 50% উইথড্র হবে। হয়তো উনি ধরে নিয়েছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে একটু ভালো হয়েছে, তো ধরে নিয়ে হবে। ইনফ্যাক্ট আর্মি কিন্তু ডিপ্লয়েড হয় গ্রাউন্ডে ইন এইড টু সিভিল পাওয়ারকে অগমেন্ট করার জন্য সেনাবাহিনীকে কল করা হয় যে ইন এইড টু সিভিল পাওয়ার, যাতে আইন শৃঙ্খলা রক্ষার্থে ডিউটি পালন করা হয়। তো এটা তো প্রলংড হতে পারে না বছরের পর বছর, হ্যাঁ, শর্ট টাইমের জন্য করা হয়। তো এবার একটু বেশ লম্বা হয়ে গেছে, এটা স্বাভাবিক কারণ বিপ্লবোত্তর একটা পরিবেশে বাংলাদেশ সেনাবাহিনী খুব প্রশংসনীয় ভূমিকা পালন করেছে। আপনি খেয়াল করে দেখেন, প্রথম এক পাশে কিন্তু বিভিন্ন জায়গায় চুরি ডাকাতি, সন্ধ্যার পরে এলাকায় এই চুরি ডাকাতি করতো, তারপরে জনগণ ওটাকে প্রতিরোধ করেছে, আর্মি দৌড়ে গেছে, আর্মি পেট্রোল ওগুলোকে অ্যারেস্ট করেছে, আর্মি কিন্তু অনেক কষ্ট করেছে। আমরা আর্মিকে অনেকেই গালি দিই, হ্যাঁ, আমিও আর্মি। এখন দুই রকম কথা কেন, যে 2 দিন আগে শুনলাম যে উঠিয়ে নিবে, আজকে বলা হচ্ছে গুজব। হ্যাঁ, আসছি আমি। তো সেনাবাহিনী কিন্তু আমাদের ঐতিহ্যের সেনাবাহিনী, গৌরবের সেনাবাহিনী, স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে গড়ে ওঠা সেনাবাহিনী। এই সেনাবাহিনী রাষ্ট্রের, আমাদের সকলের। তো সেনাবাহিনীকে কখনো আমরা বিদঘুটে ভাবে সমালোচনা করব না, তাহলে আমি নিজে ক্ষতিগ্রস্ত করছি। এটা তো আমার গৌরব, এটা আমাদের রক্ষক, সার্বভৌমত্বের রক্ষক। আপনি বলতে পারেন সেনাবাহিনীর ওই ব্যক্তি দোষ করেছে, তাদেরকে আইনের আওতায় আনা হোক, এটা বলার অধিকার আপনার আছে। 100 বার বলবেন, 1000 বার বলবেন, আমিও বলি। আই বিং এ রিটায়ার্ড আর্মি অফিসার, আমিও সমালোচনা করি। হ্যাঁ, তো আচ্ছা, এখন উনি আমার জেনারেল সাহেব ওখানে বসেছেন, একে তো ওনার যোগ্যতা এই পোস্টের জন্য, এই স্বরাষ্ট্র উপদেষ্টার জন্য উনি কতটা যোগ্য বা যোগ্য না সেটা আমি বলতে চাচ্ছি না, মানুষ ইতিমধ্যে বুঝে ফেলেছে। তো যাই হোক, বয়সের কারণে হোক, যে কারণেই হোক, উনি মানুষটা সাদা সিধা, কিন্তু সব জায়গায় তো সাদা সিধা দিয়ে কাজ হয় না। ইউ গট টু বি ভেরি ডাইনামিক, বোল্ড এনাফ, কারেজিয়াস, ট্যাক্টফুল। আপনাকে হ্যান্ডেল করতে হবে অনেক ক্রাইসিস সিচুয়েশন, তাপনি যেখানে যতটা প্রয়োজন। কিন্তু উনি প্রথম থেকেই ওনার ল্যাকিংস ছিল, হি শুড হ্যাভ বিন চেঞ্জড। আমি জানি না ডক্টর ইউনূস স্যার কেন তাকে করেন নাই, হি নোজ বেটার। ডক্টর ইউনূসের জ্ঞানের কাছে আমি ধূলিকণা মাত্র, তো আমি জানি না। তো এটা উচিত ছিল, কারণ পিপলস পারসেপশন, মানুষ চায়, তার উচিত ছিল। উনি গুজব না, আসলে উনি বিভ্রান্ত করছেন মানুষকে। তারপরে বলি, 5 তারিখে কোর কমিটি মিটিং এ উনি বললেন, এবং প্রেস সাংবাদিক ভাইরা থাকে যারা সচিবালয়ে যারা ওখানে এক একটা এলাকা ভাগ আছে, আপনি জানেন, তো তারা এসে সবগুলো অলমোস্ট পত্রিকা লিড নিউজ করেছে যে 50% উইথড্র করে যাবে। আজকে উনি মিটিং এ শেষে কেন বললেন, যখন সাংবাদিক ভাইরা জিজ্ঞেস করলো, তো বললেন যে না, আগেটা গুজব ছিল। আসলে কথা কোনটা বলতে হবে, কোনটা বলতে হবে না, উনি যদি এটা নির্ধারণ করতে না পারেন, কথা গুছায় বলতে না পারেন, আমি বলবো ওনার স্পোকসম্যান, স্বরাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রণালয়ের একজন স্পোকসম্যান ঠিক করা, উনি ফেস যাতে ইয়ে না করে,
মিডিয়া যাতে ফেস না করে, স্বরাষ্ট্রমন্ত্রী তবে। আর যদি আপনি করেন তাহলে কথা খেয়াল রেখে বলবেন। বুড়া মানুষ হয়তো ভুলে গেছে পটাশিয়াম ম্যাগনেসিয়ামের ব্যালেন্স ইমব্যালেন্স হয়ে গেছে, 5 তারিখে যে উনি দিছেন সেটা ভুলে গেছেন, উনি নিজেরটাকেই উনি বলছেন বুঝো ওয়াই, এটা তো যাও এটা উনি বুঝে, আমি শিওর এত সমালোচনার পরে এই স্বরাষ্ট্র উপদেষ্টা সাহেব বুঝে গেছেন যে এটা তার উচিত হয়নি। আমি আশা করব ভবিষ্যতের জন্য আরো কেয়ারফুল হন এবং তার স্টাফরা, তার সচিবরা যারা আছে সাথে, তারা যেন যোগাযোগ করে। আর সেনাবাহিনী এই পর্যায়ে ফেরত কেন তোলা হলো ইলেকশন পর্যন্ত? হ্যাঁ, এত লম্বা সময় থাকতে পারে না, বাইরে রাখাও উচিত না বাহিনীকে, তাহলে বাহিনীর দুই একজন আবার বায়াসড হয়ে যায়, খারাপ হওয়ার সুযোগ পায়, ডিসিপ্লিন প্রবলেম হয়। এই জন্য হয়তো ভেবেছিল, আমি জানি না, আর্মি অথরিটি হয়তো ভেবেছিল যে একটু ব্রেক দরকার, তারপরে ইলেকশনের আগে তো আবার আসতেই হবে, সেই পারপাসে হয়তো বা আমি ধারণা করছি হতে পারে। তো যাই হোক, এটা একটা কোঅর্ডিনেশন থাকা উচিত ছিল আইএসপিআর সেনা সদরের সাথে। ফুড কোঅর্ডিনেশনটা হয়তো কোথাও গ্যাপ আছে, এটা ঠিক হয়নি এইভাবে স্বরাষ্ট্র উপদেষ্টা। জি।